আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা দুর্দান্ত ফেসবুক কভার ডিজাইন শেয়ার করব, যেটা আপনি রি-এডিট করে ব্যবহার করতে পারবেন এবং এইরকম স্টাইলিশ ও চমৎকার কভার ডিজাইন আপনি হয়তো আগে কোথাও দেখেননি। এটা যদি আপনি আপনার ফেসবুকে এডিট করে শেয়ার করেন, তাহলে যে কারোরই কিন্তু কভার ফটোটি ভালো লাগবে। এইরকম ফেসবুক স্টাইলিশ কভার ফটো ডিজাইন করার জন্য আপনাকে একটা পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। আর এই পিএলপি ফাইলটার ডাউনলোড লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন এবং এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনাকে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। আর এই পিএলপি ফাইলটি একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। কিভাবে আপনি পাসওয়ার্ড দিয়ে এই পিএলপি ফাইলটিকে এক্সট্রাক্ট করবেন সবকিছুই ভিডিওতে দেখাবো। আপনাকে জাস্ট ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এরকম ফেসবুক কভার ফটো এডিটিং করার জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, যে অ্যাপের নাম পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব অ্যাপটি গুগল প্লে স্টোরে সার্চ করে ইনস্টল করে নেবেন যদি ইনস্টল না থাকে। পরবর্তীতে পিক্সেলল্যাব অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর উপরে এখানে 3 ডট অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করে এখানে দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পিএলপি নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার দেওয়া সেই পিএলপি ফাইলটিকে এখানে নিয়ে আসতে হবে। এখানে যে দেখুন টেকনিক্যাল ব্রোভিডি এফবি কভার ডট পিএলপি, এই পিএলপি ফাইলটিকে এখানে নিয়ে আসতে হবে। এখানে ক্লিক করলাম, এরপর ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করলাম। তাহলে এটা অ্যাড হয়ে গিয়েছে। এবার ব্যাক চলে আসবো। তাহলে দেখতে পারবেন এটা কিন্তু অটোমেটিকলি আপনার এখানে চলে আসবে। এটা আমার এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চলে আসলো। তো এবার এখানে যে পিকচার দুইটা রয়েছে, আপনি চাইলে এই পিকচার দুটিকে রিমুভ করে আপনি আপনার পছন্দের পিকচার এখানে একটা বসাতে পারেন এবং এখানে যে নাম রয়েছে এই নামটিকেও আপনি কিন্তু পরিবর্তন করতে পারেন। এর জন্য এখানে জাস্ট লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে যে পিকচার নিচে আসবেন সোয়াইপ করে এখানে যে পিকচারগুলো রয়েছে এটাকে জাস্ট আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর এবার এখানে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার পছন্দের ছবি একটা নিয়ে আসবেন। ধরুন আমি এই ছবিটা নিব, এই জন্য ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড অপশন রয়েছে, এখানে ক্লিক করে এটাকে রাউন্ড করে নেবেন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু ছোট করে নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন। ছোট করে দেওয়ার পর এবার লেয়ার অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এই সাইডে ধরে পিকচারটিকে সবার নিচে নামিয়ে আনবেন। এখানে একটু নিচে সোয়াইপ করে নামিয়ে আনবেন, তাহলে এটা পিছনে চলে যাবে। এখানে এই যে ফ্রেমগুলো রয়েছে এই ফ্রেমের নিচে নামিয়ে আনবেন, তাহলে এটা পিছনে চলে যাবে। দেখতে পাচ্ছেন। এবার আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে এবার আপনি আরেকটা পিকচার এখানে নিয়ে আসুন। এখানে ক্লিক করে আপনি এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। এবার এটাকেও ছোট করে দেব, এখানে বসিয়ে দেব। এরপর এটাকেও আমি এখানে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে নিচে একদম নামিয়ে ফেলবো, তাহলে এটাও পিছনে চলে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট রয়েছে এবং এখানে একটা টেক্সট রয়েছে। এই টেক্সটের উপর জাস্ট ডাবল ট্যাপ করবেন, তাহলে এডিট বাটন চলে আসবে। এখানে ক্লিক করে আপনি নামটিকে কেটে দিয়ে এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন, ঠিক আছে। এরপর ওকে অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং এখানে ফন্ট কিন্তু অ্যাড করাই আছে, আপনার জাস্ট নামটিকে পরিবর্তন করে দিলেই হবে। তো এখানে কিছু ডিজাইন এখানে দেখা যাচ্ছে না, তবে এটা সেভ করার পর এটা কিন্তু স্পষ্ট দেখা যাবে। এখানে কিন্তু দেখা যাচ্ছে না। তো এটাকে সেভ করার আগে চলুন এবার জেনে নেই যে এই যে পিএলপি ফাইলটা, এই পিএলপি ফাইলটার পাসওয়ার্ডটা কি। পাসওয়ার্ডটা হচ্ছে 1210। এটা মনে রাখবেন। কিভাবে এক্সট্রাক্ট করবেন আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো অনেকেই ভাবতে পারেন যে মূলত পাসওয়ার্ড দিয়ে কেন মূলত আমি ভিডিও ইদানিং আপলোড দিচ্ছি। কারণ দেখুন, আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করা হয়। যদি আপনারা ভিডিওতে ওয়াচ টাইম না দেন বা ভিডিও না দেখেন সম্পূর্ণ, সেক্ষেত্রে কিন্তু সেই চ্যানেলের অনেক বিরাট ক্ষতি হয়ে যায়। কারণ যখনই আপনি একটা ভিডিও 5 সেকেন্ড বা 10 সেকেন্ড দেখে চলে যাচ্ছেন, কোনো কিছু ডাউনলোড করার পর ভিডিওটা আর না দেখেন, সেক্ষেত্রে কিন্তু সেই চ্যানেলের জন্য ক্ষতি হয়ে যায়। কিভাবে ক্ষতি হয়? ইউটিউব জানে একটা ভিডিওতে মানুষ কতক্ষণ করে ভিডিও দেখে। যদি ম্যাক্সিমাম দর্শকই দেখা যাচ্ছে যে 1 মিনিট না দেখেই চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা ইউটিউব খারাপ ভেবে র্যাঙ্ক করে না, ফলে র্যাঙ্কিং কমে যায়। সো বুঝতে পারছেন আশা করি। তো ওদিকে আর যাবো না, বা এটাকে সেভ করে ফেলি। এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ। এরপর কোয়ালিটিটাকে আপনারা অবশ্যই আলট্রা করে দেবেন। আলট্রা করে এবার সেভ টু গ্যালারি, তাহলে এই যে ইমেজটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার জাস্ট আপনি ফেসবুকে আসার পর এখানে জাস্ট কভার ফটোটাকে আপলোড করে দিন, তাহলে দেখতে পারবেন অনেক চমৎকার একটা কভার ফটো কিন্তু আপনার এখানে সেট হয়ে যাবে। এবার সেভ করে দিলেই এই কভার ফটোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখতে এবার কথা বলা যাক এই পিএলপি ফাইল বা জিপ ফাইলটিকে কিভাবে আপনারা আনজিপ করবেন। তো আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টে কিংবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্ক থেকে ডাউনলোড করার পর আপনি সোজা চলে আসবেন ফাইল ম্যানেজারে। এরপর এখানে আপনারা আমার দেওয়া সেই ফাইলটিকে খুঁজে বের করবেন। তো আমি সার্চ করে খুঁজে বের করছি। এই যে টেকনিক্যাল ব্রোভিডি এফবি কভার জিপ,
এটাকে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে এক্সট্রা কল লেখা আসবে, এক্সট্রা কলে ক্লিক করে এক্সট্রাক্ট টু ফোন স্টোরেজ এখানে ক্লিক করে একটা পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটা আমি বললাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এরপর পরবর্তীতে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন, এবার আবারও টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট সাকসেসফুলি। পরবর্তীতে এটা পিক্সেলল্যাবে অ্যাড করে কাস্টমাইজ করে আপনি পিকচারটি তৈরি করবেন। আর যদি আপনার ফোনে এখানে এই এক্সট্রা কল বাটনটা না থাকে বা এই অপশনটা না থাকে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো ফোনে তুলে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন, তবে বেশিরভাগ ফোনেই এই অপশনটা রয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে মূল্যবান মতামত জানাতে পারেন, এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।